হঠাৎ করে ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হয়েছে। এটি মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে, বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। দুপুরে ডিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। নতুন করে গ্যাসের দাম না বাড়ানোরও আহ্বান জানান। অর্থনীতিতে বিরাজ করছে এক ধরনের স্থবিরতা। মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ, তলানিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি, কমেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি, হচ্ছে না নতুন কর্মসংস্থান, মূল্যস্ফীতির চাপে নাকাল সাধারণ মানুষ। অর্থনীতির এমন নাজুক পরিস্থিতিতে নতুন করে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দ্বিগুণ করেছে সরকার, যা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। জানান এর চূড়ান্ত প্রভাব পড়বে প্রান্তিক জনগোষ্ঠীর উপর। ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জনগণ, আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। একসাথে এতগুলা ইমপ্লিকেশনস গুলা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসে যদি করে দেওয়া হয়, এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে। আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। নীতির ধারাবাহিকতা না থাকায় এমনিতেই বিনিয়োগে বিদেশিদের আগ্রহ কম। ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত উদ্যোক্তাদের আরও বেশি নিরুৎসাহিত করবে, যা শিল্পের বিকাশ বাধাগ্রস্ত করবে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। তাই ট্যাক্স না বাড়িয়ে সরকারের খরচ কমানোর আহ্বান জানান তিনি। সরকারি খরচা 20% কমান, দেখেন ওখান থেকে 50,000 কোটি টাকা বেরোবে। ওটা দিয়ে আমাদের দেশের, আমাদের প্রাইভেট সেক্টরকে আপনারা বাঁচিয়ে রাখেন। সবকিছু আমাদের উপরে কেন, বিজনেস কমিউনিটির উপরে কেন? নিরবিচ্ছিন্ন গ্যাসের সংকটে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এর মধ্যেই আলোচনা চলছে দাম বাড়ানোর, যার সমালোচনা করেন ঢাকা চেম্বারের সভাপতি। হঠাৎ করে সরকারের একটা প্রপোজাল এসছে প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা দেখছি প্রায় 400%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা 60-65%-এর উপরে তো মিটই করতে পারি না। আমরা যদি সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সবকিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি। সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। মিডিয়াম এন্টারপ্রাইজটাকে খাত বিশেষে আলাদা করে দেখার জন্য। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমার একটা প্রশ্ন।